আমি নিরাস্মৃতি আর্ট মেলাতে এসে অভিভূত। আমার মনে হচ্ছে প্রত্যেকটি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যারা ছাত্রছাত্রী সিনিয়র, প্রত্যেকে এক একজন ঈশ্বর। তারা তাদের মতো করে ভুবন রচনা করেছে। আমার মনে হচ্ছে আমি বোধহয় বিশ্বলোক, বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করলাম। আমি অধ্যক্ষ চঞ্চল ঘোষ এবং সিনিয়র ছাত্রছাত্রী যারা আছেন এবং রিসরাবাসীকে বলবো, আপনারা বাংলা এই যে এখানে এসে সব থেকে মীরা স্মৃতি আর্ট মেলায় এসে আমি অভিভূত। এখানে আমাকে যদি এখানে বিচার করতে বলা হয় আমি খুব মুশকিলে পড়তাম, কারণ একটা ছবি কেউ কারোর থেকে কম নয়। এবং এই যে ৩৫ বছর ধরে, সব থেকে বড় কথা আমরা বাঙালি বাঙালি বেশি দিন একটা দল নিয়ে বা একটা কিছু করতে পারে না। সেক্ষেত্রে ও এই রিসার মতন একটা জায়গায় এতগুলো আস্তে আস্তে এত মানুষকে শিল্প শিক্ষা দিয়ে তাদের একটা রুচি তৈরি করছে, এটাই সব থেকে বড় কথা। আজকে আমি মনে করি আমরা কলকাতা নিয়ে গর্ব করি। আজকে জেলার ছেলেরা মেয়েরা যেভাবে নিজেদের উঠিয়ে এনেছে, যেভাবে তারা তৈরি হয়েছে, অসাধারণ। আজকে আমাদের কলকাতার কিচ্ছু সেভাবে করতে পারিনি। আজকে এই জেলা, আজকে হুগলি জেলা খুব গুরুত্বপূর্ণ একটা জেলা, সেইখানে রিসার মতন জায়গা, এরকম একটা শিল্পের, আমি তো মনে করি আর্ট কলেজের কোনো অংশে কম নেই এখানে ছবি। আমাকে রোজ কিছু না কিছু ছবির এক্সিবিশনে প্রদর্শনী উদ্বোধন করতে যেতে হয়, আমাকে দেখতে হয়। আমি গতকালও যোগেন চৌধুরী 88 বছরের একটা প্রদর্শনীতে ছিলাম। কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়ে, আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এত চমৎকার এই অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছে, এই যে প্রত্যেকটা গ্যালারির মতন তৈরি করেছে, প্রত্যেকটা মানুষ যে ছবি দেখছে, একটা কলকাতা আর্ট গ্যালারিতে গেলে ঠিক এইরকমই তাদের পরিবেশ তৈরি হয়। এটাও চারটিখানি নয়, আজকে ছবিগুলো প্রত্যেকে কেউ কারুকে বিরক্ত করছে না, এবং প্রত্যেকটা মানুষ ধৈর্য ধরে ছবি দিচ্ছে, যেহেতু তার বাড়িতে একটা শিল্পী আছে, ছোট শিল্পী, সেহেতু তারা গুরুত্ব, এবং তারা চাইছে যে তাদের আরো আত্মীয় স্বজন নিয়ে এসে দেখাবার, আর তারাও তৈরি। এখন ছবি আঁকাটা অনেক মহিলা তারা রিটায়ার করার পর এখন সেরামিক্স শিখছে, ছবি আঁকা শিখছে, নাচ শিখছে বেঁচে থাকার জন্য। ঠিক কথা, যে ছবি আঁকা, সেরামিক্স করা, মূর্তি করা, বাকি জীবনটা আনন্দে বেঁচে থাকতে হবে। ডাক্তার প্রেসক্রাইবও করছে আপনি ছবি আঁকুন, মূর্তি করুন, বই পড়ুন। মানে একটা এক্সিবিশন আর একটা গ্রুপ এক্সিবিশন, বাট এখানে যেটা হয়েছে সেটা হলো একটা বাচ্চারা যে শিখে সেটা এক্সিবিট করছে। মানে স্যার বড়দের আর্টিস্ট সে সমস্ত কাজ তো রয়েছে, যারা সিনিয়র রয়েছে যেগুলো আমরা কলকাতায় দেখে থাকি সেসব রয়েছে কাজ। তবে আমার যেটা বেশি করে আমার ভালো লেগেছে যে এত বাচ্চাদের আঁকা, মানে এখানে ক্লাস 2, 3, 1, 8, 9, হয়তো অনেকে এক্সিবিশন মানেই বোঝে না, তারাও এক্সিবিশন দেখতে এসছে। এবং এটাতে কি হবে, বাচ্চাদের ভেতরে আগ্রহ বাড়বে যে ছবি আঁকার, যে ছবি আঁকা হয়, এক্সিবিশন হয়, যেটা হয়তো আমিও জানতাম না ছোটবেলায়। তো এই যে স্যার উদ্যোক্তা নিয়ে এত বছর ধরে একটা এক্সিবিশন করছে, এটার জন্য আমার দিক থেকে মানে স্যারকে ধন্যবাদ যে এরকম কাজ করতে থাকো। কারণ নিজে ভালো আঁকাটা একদিকে, কিন্তু নিজে ভালো এঁকে অন্যকে আরো 10 জনকে শেখানোটা, ওটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে নিজে পেয়ে যাচ্ছে, কিন্তু যে পেছনে আরো 20 জনকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা খুব ভালো কাজ। আমার এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর আঁকা, আর্ট ওয়ার্ক, এগুলো নিয়ে তো কোনো বলার নেই, কারণ স্যার বিভিন্ন মিডিয়াম যে এক্সপেরিমেন্ট করছে এবং বাচ্চাদের মধ্যেও সেটা করাচ্ছে। মানে শুধুমাত্র বাচ্চারা ওয়াটার কালার বা প্যাস্টেল কালার এটা কিন্তু আটকে নেই। প্রত্যেকটা বাচ্চা আমি দেখলাম স্ট্রিং আর্ট করেছে, কেউ দেখলাম উল দিয়ে কাজ করেছে, কেউ পেন দিয়ে কাজ করেছে। মানে বিভিন্ন মিডিয়ামকে এখানে, মানে মিডিয়ামের যে একটা ধারাবাহিকতা থাকে, মানে একটা পার্টিশন থাকে, সেটা ভেঙে দিয়েছে, মানে যে কোনো মিডিয়াম দিয়ে কাজ করেছে। তো আমি বলবো এখানকার মানে যারা এই গ্রুপটা রয়েছে তাদেরকে মানে আমার দিক থেকে একটা বেস্ট উইশেস যে এটা আরো বড় হোক, এবং কলকাতার বুকে এরকম এক্সিবিশন হোক, যাতে আমাদের মতন যারা কলকাতায় থাকে, খুব কম আসে, তাদের কাছে আমার ছেলে মেয়েও আঁকা শিখেছে। তাই আঁকা সম্বন্ধে কিছু আমাকে প্রশ্ন করবেন না, কারণ আমি টেকনিক্যাল লোক নই। তবে চোখের আরাম অপূর্ব, আর 35 বছর ধরে স্যার এটা ধরে রেখেছেন, এক কথায় অভূতপূর্ব। আর এই আঁকা সম্বন্ধে কিছু বলা মানে সেটা আমার মনে হয় মূর্খমির পরিচয় দেওয়া হবে। আঁকা নিয়ে আমি টেকনিক্যালি কিছু বলবো না, আমরা ফুটবলের লোক। এই আঁকা নিয়ে বলার থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলা খুব সোজা। যাই হোক, তো এসে খুব ভালো লাগছে। এটা সেকেন্ড ইয়ার আমার। আমি এর আগে 2019-এ এসেছিলাম, তারপর আবার স্যার বললো আবার এসছি, খুব ভালো লাগলো। এগিয়ে চলুন, আমাদের শুভেচ্ছা রইল।